লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত। বৃহত্তর নোয়াখালীর অন্যতম একটি জেলা হল লক্ষ্মীপুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলায় এক অন্যরকম আবেশ বইছে এবার। লক্ষ্মীপুর জেলাকে বিএনপির ঘাঁটি জেলা বলা হয়, কারণ এই জেলায় সবকয়টি আসনে সবসময় বিএনপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করে এসেছে। এখানে ছিলেন দেশবরেণ্য ইসলামিক রাজনৈতিক নেতা ও আলেম, ছিলেন বিখ্যাত কিছু রাজনীতিবিদও, এবং বর্তমানেও আছেন। বর্তমানেও সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রাজনীতিবিদেরা মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন লক্ষ্মীপুরের প্রত্যেকটি আসনে। লক্ষ্মীপুর জেলা 4টি আসন নিয়ে গঠিত। 4টি আসনেই বিএনপির মতো জামায়াতে ইসলামীর 11 দলীয় জোট এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো নিজেদের মাঠ ঘোচাতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বিএনপির ঘাঁটি আসন হলেও এখানে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাসদের মতো দলগুলোর একটি শক্ত অবস্থান আছে। সব দলই তাদের নির্বাচনী প্রচার প্রচারণায় নিজেদের অবস্থান তুলে ধরছেন। বিএনপির প্রার্থীরা প্রচার প্রচারণায় যাচ্ছেন মানুষের ধারে ধারে। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা অনেকেই আগে এমপি হয়েছিলেন। জামায়াত ইসলামের প্রার্থীরাও প্রচারণা, সভা সমাবেশে ভালো উপস্থিতি তৈরি করেছে। তাদের পক্ষে ভোট টানার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এখানে প্রচার প্রচারণায় এবং গণসংযোগে। আজকের ভিডিওতে বিএনপির ঘাঁটি লক্ষ্মীপুর জেলার 4টি আসনে এবার কোন কোন প্রার্থী জিততে পারে, এবং এবার কি বিএনপির কেউ এই আসনে হারতে পারেন কিনা, বা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনেরই বা কোনো প্রার্থীর জেতার সম্ভাবনা আছে কিনা তা নিয়ে কথা বলবো। দর্শক, আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার মতামত অবশ্যই জানাবেন। লক্ষ্মীপুর 1 আসন। লক্ষ্মীপুর 1 আসনটি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির বিএলডিপির সাবেক চেয়ারম্যান ও বর্তমান বিএনপি নেতা শাহাদাত হোসেন সেলিম। তিনি এর আগে বিএলডিপি থেকে বিএনপির জোট প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে পরে বিএনপির মনোনয়ন পেতে নিজ দল বিলুপ্ত করে বিএনপিতেই যোগ দেন তিনি। এখানে তিনি বেশ জনপ্রিয় একজন প্রার্থী। তার পক্ষে এখানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও আছেন। নেই কোনো দলীয় কোন্দল, তার প্রচার প্রচারণাও ছিল বেশ চোখে পড়ার মতো। এই আসনটি বিএনপির ঘাঁটি আসন হওয়ায় তার একটি আলাদা ভোট ব্যাংক আছে, এবং সব জায়গায় গণসংযোগের পর তার পক্ষে ভোটের মাঠ আরও শক্তিশালী হচ্ছে। এবং এই আসনে জামায়াতে ইসলামীর 10 দলীয় জোটের প্রার্থী এনসিপির মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। আসন্ন নির্বাচনে তিনি রামগঞ্জ আসনে 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হয়েছেন। তার বাবার নাম আজিজুর রহমান। অবশ্য তিনি এই আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে পথসভা করে তার পক্ষে ভোট চাচ্ছেন। তিনি ইউনিয়ন বিএনপির নেতা। জোটের প্রার্থী হয়ে বেশ ভালো একটি সাপোর্ট পাচ্ছেন মাহবুব আলম। সভা সমাবেশ, গণসংযোগ ও প্রচার প্রচারণা করে সর্বত্র নিজের টানান দিচ্ছেন। তার সঙ্গে কাজ করছেন স্থানীয় জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা। যদিও তিনি এই আসনে তেমন একটা জনপ্রিয় বা পরিচিত প্রার্থী নন, তাই অনেক মানুষ তাকে ভোট দেওয়ার আস্থা পাচ্ছে না, এবং এখানে আগে থেকেই এগিয়ে আছে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। শেষ পর্যন্ত তার জয় পাওয়ারই সম্ভাবনা বেশি। লক্ষ্মীপুর 2 আসন। লক্ষ্মীপুর 2 আসনটি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ও লক্ষ্মীপুর সদর উপজেলার 9টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মুখোমুখি 2 ভূঁইয়া। বিএনপি ও জামায়াতে ইসলামী 2 প্রার্থীরই পদবি ভূঁইয়া। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। অন্যদিকে জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া। শহর ও গ্রামের স্থানীয় কয়েকজন ভোটার জানান, 2 দলের পরিচিতি ও প্রভাবশালী 2 প্রার্থীর মুখোমুখি লড়াইয়ে এবারে নির্বাচনে হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রার্থীদের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক শক্তি শেষ পর্যন্ত ফল নির্ধারণে ভূমিকা রাখবেন বলে মনে করছেন তারা। বিএনপির আবুল খায়ের ভূঁইয়া এই আসনের সাবেক 3 বারের এমপি। তার পক্ষে আগে থেকেই একটি ভালো ভোট ব্যাংক আছে, বা তার জনপ্রিয়তা আছে। তার নির্বাচনী গণসংযোগও হচ্ছে বেশ ভালোভাবে, এবং জামায়াতের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়াও এই আসনে শক্ত একটি ঘাঁটি তৈরি করেছে। তার গণসংযোগেও এই বিষয় লক্ষ্য করা যায়। তিনি বলেন, এই আসনে জামায়াতের সংগঠন খুবই শক্তিশালী। তরুণ প্রজন্ম আমাদের পাশে আছে। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে পরিবর্তন করতে পারব। এবার এই আসনে অনেকে মনে করছেন তাই জামায়াতের জয় হতে পারে। তবে হেভিওয়েট নেতা আবুল খায়ের ভূঁইয়াকে হারানো ততটাও সহজ হবে না অন্য কোনো প্রার্থীর, কারণ তিনি এই আসনের সাবেক এমপি ও বর্ষিয়ান নেতা। তবে তরুণ ভোটে হয়তো কিছুটা পার্থক্য হতে পারে, এবং এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশেরও একটি ভোট ব্যাংক আছে। সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত এই আসনে কার জয় হবে সেটি ভোটের সময়ে বলা যাবে। তবে এখন পর্যন্ত এখানে বিএনপি, জামায়াতে ইসলামী 2 প্রার্থী এগিয়ে আছেন। লক্ষ্মীপুর 3 আসন। লক্ষ্মীপুর 3 আসনটি লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার 13টি ইউনিয়ন ও লক্ষ্মীপুর পৌরসভা নিয়ে গঠিত। এই আসনে
বিএনপির প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও এই আসনের সাবেক দুইবারের এমপি শহীদুদ্দিন চৌধুরী এনি। পুরো লক্ষ্মীপুরের ও সারা দেশে বেশ জনপ্রিয় একজন নেতা শহীদুদ্দিন চৌধুরী এনি। ভোটের প্রচার প্রচারণায় তার উপস্থিতি ছিল এবার বেশ লক্ষণীয়। প্রত্যেকটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত তার গণসংযোগ ছিল দেখার মতো। এই আসনে অত্যন্ত হেভিওয়েট ও জনপ্রিয় একজন নেতা তিনি। সকলের কাছে তিনি এখানকার জনপ্রিয় নেতাদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন। তার পক্ষে এখানে আগে থেকেই একটি ভালো ভোট ব্যাংক ছিল এবং আসনটিও বিএনপির একটি ঘাঁটি আসন। তবে এবার এই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ডক্টর রেজাউল করিম তার নির্বাচনী কার্যক্রমে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন। তার পক্ষে এবার আলাদা একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে লক্ষ্মীপুর ৩ আসনটিতে, যাদের বেশিরভাগই তরুণ ভোটার, রয়েছেন নারী ভোটার এবং আগের পুরনো কিছু বিএনপির সুইং ভোটারও আছেন। এবং জামায়াতে ইসলামের ১১ দলীয় জোটের কারণে ডক্টর রেজাউল করিম ভালো একটি ভোট পাবেন এই আসনে। তবে শহীদুদ্দিন চৌধুরী এনিকে হারানোর তার জন্য এতটাও সহজ হবে না, কারণ শহীদুদ্দিন এনি এখানকার বেশ পুরনো জনপ্রিয় ও সুপরিচিত নেতা সবার কাছে। তার নিজস্ব ভোট ব্যাংক ও বিএনপির ঘাঁটি আসনের জন্য এই আসনে তার জয় নিশ্চিত হিসেবেই ধরা হচ্ছে। তবে জামায়াত প্রার্থী ডক্টর রেজাউল করিমও এবার এখানে বেশ ভালো পরিমাণ ভোট পাবেন, যদিও তার জয় পাওয়া এখানে দিবা স্বপ্নের মতোই হবে। তবে শেষ পর্যন্ত কি হয় সেটি সময়ে বলে দিবে, কারণ শহীদুদ্দিন চৌধুরীর মতো প্রার্থীকে হারানো যে কোনো প্রার্থীর জন্যই অনেক কঠিন একটি ব্যাপার। লক্ষ্মীপুর ৪ আসন। লক্ষ্মীপুর ৪ আসনটি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা ও কমলনগর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দ্বিতীয় দফায় বিএনপির হেভিওয়েট ও আঞ্চলিক নেতৃত্বের আইকনিক নেতা, এই আসনের সাবেক এমপি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান। প্রথমে এই আসনে জোট শরিক প্রার্থী জেএসডির আসম আব্দুর রব চৌধুরীকে মনোনয়ন দেওয়ার কথা ছিল বিএনপির পক্ষ থেকে। পরে আশরাফ উদ্দিন নিজান স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবং জোট শরিক কাউকে মনোনয়ন না দিয়ে পরপরই তাকে এই দল থেকে মনোনয়ন দেওয়া হয়। এই আসন না শুধু পুরো বাংলাদেশে নিজানের অনেক পরিচিতি আছে, তাকে হারানো এখানে যে কোনো কারোর জন্য দুঃসাধ্য ব্যাপার বলা যায়। এবং লক্ষ্মীপুর ৪ আসনে জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আর হাফিজুল্লাহ। তিনিও এখানে অনেকটা প্রচার প্রচারণায় এগিয়ে আছেন, করছেন গণসংযোগ প্রত্যেকটি এলাকায়। তার পক্ষে কাজ করছে ১১ দলীয় জোট এবং একচেটিয়া অনেক তরুণ ভোট ও জোটের মাধ্যমে অনেক ভোটই পাবেন আর হাফিজুল্লাহ। আসনটিতে আরেকটি হেভিওয়েট প্রার্থী হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ, যিনি পীর সাহেব কমলনগর নামে পরিচিত। তিনি এই আসনের একটি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান। তার জনপ্রিয়তা এই আসনে অনেক ভালো আছে বলা যায়। তার সৎ ন্যায়পরায়ণ চেয়ারম্যান হিসেবে কাজ করার জন্য তাকে অনেকেই ভালো চোখে দেখে, সেজন্য তার পক্ষে এবার একটি গণজোয়ার সৃষ্টি হতে পারে। তবে তিনি ভোট হয়তো ততটাও পাবেন না যতটা বিএনপি মনোনীত প্রার্থী পাবেন। তাই উল্লেখযোগ্য অনেক ভোট পেলেও তিনি জয় নিয়ে ফিরতে না পারার সম্ভাবনাই বেশি এবং আশরাফ উদ্দিন নিজানের জয় অনেকটাই নিশ্চিত বলা যায় এই আসনে। তবে মাওলানা খালেদ সাইফুল্লাহর পক্ষে একটি কথা এমন ছিল যে যদি জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের জোট শেষ পর্যন্ত এখানে টিকে যেত বা পুরো বাংলাদেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের মধ্যে যদি ফাটল না দেখা দিত, তাহলে এই আসনে মাওলানা খালেদ সাইফুল্লাহর জন্য এই আসনটি বের করা একদমই সহজ একটি বিষয় ছিল বলা যায়। অনেকেই বিষয়টিকে তেমনই মনে করছেন। তো দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। লক্ষ্মীপুর ৪ আসনে এছাড়া আরও বিভিন্ন ছোট দলগুলোর মনোনীত প্রার্থীরা আছেন জাসদ মনোনীত প্রার্থী তানিয়া রব, যিনি আসম আব্দুর রব চৌধুরীর স্ত্রী।